কি কি সমস্যা আপনার? প্লিজ আর কি এই এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন কেন? কে আপনি? এই সরান, এই ক্যামেরা সরান। কে আপনি? এই ক্যামেরা নামান। কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। তুল কালাম? এটা কি রকম নাম? এটা একটা ঐতিহাসিক নাম জাতি দিচ্ছে, এটার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে, এটা আপনি জানেন না, জানাই দিতেছি। আমি যদি কোনো সময় পিক তুলে আর পিক যদি মানুষে মার্কেটে ছাড়ে, ওইটা পুরো হিট হয়ে তুল কালাম সৃষ্টি করে আনা ওখান থেকে আমার নাম আবু কালাম থেকে তুল কালাম হয়ে গেছে। আচ্ছা বুঝছি ভাই, আপনি তুল কালাম বা যা খুশি তাই হন, আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুলছিলেন কেন? কি সমস্যা? সামনে বিয়ে আপনার না, আপনার বিয়ার যত ছবি এবং যত ভিডিও সবকিছু করার দায়িত্ব এখন আমার, তুল কালামের সৃষ্টি করে দিব আমি, ঠিক আছে? আর আপনার আমার বুক দিচ্ছে আপনার বোন দিয়া। আপনাকে দিয়া বুক করছে? ইয়া দিয়া, এই দিয়া নিচে নাম। টেক ইট প্লিজ, মাই ওয়ার্কিং প্রুফ পোর্টফোলিও। ইয়েস ইয়েস। বাহ, আমার বিয়ে আমি বুঝবো কোনটা লিস্ট করা লাগবে। তোমরা পাকনামি করে কিছু করতে যাও না। লাইটম্যানের সাথে এত হিসাব করা দরকার কি? আমি হিসাব করব, এরপর থেকে যা যা হবে সব আমি বাজেট করব, সেটাই ফাইনাল। এরকম করে কথা বলছিস না, তুই তো আগে এরকম ছিলি না। দেখ তো কে আসলো, বাবুর্চি মনে হয়। বাজেট খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে। দোলা ভাই, কি আপুকে দেখিস না চোখে? মা, ফাহিম, ওরে আমার ভাইটারা। মা, কতদিন পরে মা। নশা আছে কেমন? হাসতেও জানেন? মানে আমার বোনের মধ্যে একটা মেয়ের বিয়ে করার পর একটা মানুষ যে হাসতে পারে, সেটা আমার কাছে অবাক লাগতেছে। ফাহিম, দুষ্টামি করবো দুষ্টামি না, প্রচুর দুষ্টামি হবে শালা বাবু, প্রিপারেশন নিয়ে আসছি। আমরা যেই আয়োজন করতে যাই ও এসে সব কিছু উল্টে দেয়। আমরা বড় করে করতে চাই, ভাইয়া এসে সব ছোট ছোট করে করতে চাই। আচ্ছা দুলা ভাই, আপনিই বলেন তো, আমাদের একটা মাত্র ভাই, বিয়ের আয়োজন ছোট করে করলে হয়? বিয়ে কি তুমি বারবার করবে নাকি? তোমার বিয়ের আয়োজন দিকে তো আমার ইচ্ছা করতেছে আরেকটা বিয়ে করে বলা। কি বলো তুমি? কি বললাম? ও বললাম, ওর বিয়ের আয়োজন দিকে মন চাইতেছে এবার আমাদের বিবাহ বার্ষিকীটা ধুমধাম করে করবো। ওএমজি, এটা আমি কাকে দেখতেছি? আরে তুল কালাম ভাই, আপনি চলে আসছেন। ভাই প্লিজ আগে আমরা একটা পিক তুলবো, হ্যাঁ? আমি এখনই ফেসবুকে পোস্ট করব। আর তুই ওনাকে বুক করছিস? হ্যাঁ আপু, আমি তো ওনাকে বুক করছি তোমার ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য। আরে উনি চলে যাচ্ছে কেন? মাইন্ড করছে মনে হয়। না, ব্যাপারটা হইতেছে কি, আমি মাইন্ড করছি, কিন্তু আমার জায়গা অন্য কোনো ফটোগ্রাফার হইলে যেমনি গেছিল এমনি কিন্তু চলে যাইতো, কিন্তু আমি যাই নাই, আমি চলে আইছি। শুনেন একটা কথা আপনার আমি বলে দিই, শিল্পীদেরকে মূল্যায়ন করতে জিনিসটা শেখেন, ঠিক আছে? আমি কে জিনিসটা আগে জানার, তুমি কি বুঝলাম না, তুমি বলবা না আমি কে, আমি কি। আচ্ছা এখন আপনি কি আমার বিয়েতে ছবি তুলবেন? এই ধরনের কিডনি টাচ মার্কা টাইপের কথা কইলেই কিন্তু মাথাটা জ্বলে পুরো আমার অঙ্গার হয়ে যায়। কোন যেমন আমি কে বুঝতে হইব তুল কালাম, আমি তুলাম। আপনি ছবি ভালো তুলেন, খালি একটু কথা বেশি বলেন, কথাটা কম বলেন। আরে কাশেম বাবুর্চি, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। বসো না, বসো। ঠিক আছে, বইতাছি। তাহলে হিসাবটা সেরে ফেলি আর কি। হ্যাঁ মা, চলে, এই হিসাবটাই হলো আসল, চলে যাই। না না, তোমাকে হিসাব করতে হবে না, অনেক দূর থেকে জার্নি করে এসছো, হাত মুখ ধুয়ে নাস্তা সেরে দাও। কিসের নাস্তা সারবে ও? তোমাদের জামাই যে খাদক, আসার পথে কত কিছু যে খাইছে তা বলার মতো না। বাসায় কি খাই না খাই আম্মা, একটু খাইছি আর কি আসার সময়। আম্মা, ওই বিয়ার খাওয়ার হিসাবটা শেষ করে তারপর খেতে বসবো, ভাইমের বউ ভাত শেষ করে তারপর ডায়েটে যাব। কি চোখ গরম করে কোনো লাভ নাই, শ্বশুর বাড়িতে এসে আমি এইসব ডায়েট ফাইট করতে পারবো না। ডায়েট করার কোনো প্রয়োজন নেই দুলা ভাই। এই যে আমার শালিকা, একমাত্র শালিকা আমার মনের কষ্টটা বুঝতে পারে, এই জন্যই তো তোমার এত পছন্দ করি। আচ্ছা আমরা হিসাবটা করে ফেলাই। হ্যাঁ আচ্ছা বলেন কি কি থাকতে পারে খাবারে? সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি, বোরানি, সবজি, বুটের ডাল, মুখের ডাল। আর যদি স্পেশাল খাওয়ান খাইতে চান, ধরেন হরিণের মাংস, তাহলে সুন্দর মতো সুন্দরবনে জামগা, এরপরে হরিণটা আইনা কাজ করে গাইটা খেয়ে দিব। আরে না না না, হরিণের মাংসের আইটেম করা যাবে না, এটা আইন বহির্ভূত কাজ। এটা আমার বিয়া, আমার 14 গোষ্ঠীর বিয়া লাগে নাই যে সব কিছু এনে খাওয়াইতে হবে। শুধু গরুর কাচ্চি হবে, ব্যাস, ঝামেলা শেষ। এই ফাহিম, রোস্ট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, অল্প করে রোজ থাকবে।
আমি একটা কথা কই, একমাত্র আলোচনা সমালোচনা হয় বিয়া শাদীর মধ্যে খাবার দাবার নিয়ে। খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। রোস্ট, কাচ্চি, পাক্কি সব হবে। পাক্কিটা আবার কি? বুঝবা না সরজিত আইটেম। আর টিকিয়া থাকবে না ভাইয়া? টিকা পিকা থাকবে না, টিকা খেলে ক্যান্সার হয়। আরে কি বলছিস এসব? টিকিয়া খেলে ক্যান্সার এটা তোকে কে বললো? আর কাশিম শোনো, খাবারের পর দই, জর্দা, ফিরনি এটা কিন্তু দিতে হবে। জর্দা, দই, ফিরনি মানে যে কোনো একটা বলো। কম খরচ কোনটা? হ্যাঁ ব্যাগটা সেমই, মানে কাছাকাছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে জর্দা ধরেন। শুধু জর্দার দেয়া হবে না শালা বাবু, জর্দার পরে দইটা খেয়ে যে উঠতে যাইব তখনই ফিরনিটা দিতে হবে। ফিরনি না খেলে তো মানুষের খাওয়ার তৃপ্তি হয় না। এই জর্দা, দই, ফিরনি, আর আইটেম বাড়ার দরকার নেই। তাহলে তোমরা হিসাব করো, আমার জিজ্ঞেস করো কেন? এই যে গুড গুড গুড, এতক্ষণ একটা লজিক্যাল কথা বলছো তুমি। জামাই মানুষ, তোমার এত কথার দরকার কি? বাবু সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। সেটা করে ফেলাই। দুলা ভাই কোন কয়জন মাইছে খাওয়ান দুম তো? কতজন মেহমান তো দাওয়াত করছি মনে করেন? হ্যাঁ, দাওয়াত করছি মনে করেন 1000 জনের, কিন্তু আপনি আয়োজন করবেন 1500 জনের। খাওয়ায় কাইট করে ফেলেন, ভাষাই দিবেন। শোনেন, মাছ তো করবেনই, মাছের কারি হবে, এছাড়া হাঁস, মুরগি, গরু, ছাগল যা যা আছে সব। ফিশ ফ্রাইটা কিন্তু গুড, সামুদ্রিক আইটেম কিছু লাগতো না? অবশ্যই লাগবে। সবার জন্য একটা করে বড় বড় রূপচাঁদা মাছ, গলদা চিংড়ির মালাইকারি। তো সবার জীবনের শেষ খাওয়া কি আমার বিয়েতেই হবে? হ্যালো। হ্যালো জান, কি করো? আনন্দের সাথে টেনশন করতেছি। মানে যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তাকে বিয়ে করতে পারছি, এই জন্য খুব আনন্দ হচ্ছে, কিন্তু খরচের কথা মাথায় আসলে টেনশন হচ্ছে। আরে মাত্র তো শুরু। শোনো, আমাদের বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। কি? 50,000 টাকা? 50,000 টাকা দিয়ে আর 10 জন মানুষ বিয়ে করতে পারবে? একদম ফালতু কথা বলবে না। আরো অনেক বেশি ছিল, কতগুলা কাজিন না, সবাইকে ভাগ দিতে হবে না? আমি ওদেরকে অনেক বলে টলে বুঝায় 50-এ ম্যানেজ করছি। সো ম্যানেজ করো, ঠিক আছে? রাখি, বাই। এই শোনো, তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না, তোমার বিয়ে হচ্ছে আমার সাথে। আমি ম্যাক্সিমাম 2,000 টাকা দিই। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কাজিন টাজিন আছে, 5,000 টাকা দিব, ওরা এটা নিয়ে খাবে টাবে, যা খুশি তাই করবে, এর বেশি আমি দিতে পারবো না। এই টপিকে আর কোনো কথা না। আচ্ছা, এই বিয়ের ফটোগ্রাফার কাকে রাখছো? কিসের ফটোগ্রাফার? আজকাল বিয়েতে ফটোগ্রাফার চলে না, সবার হাতে স্মার্টফোন, স্মার্টফোনে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে, ঝামেলা শেষ। মানে কি, তুমি বিয়েতে ফটোগ্রাফার রাখবা না? প্রশ্নই আসে না। দেখো, তোমার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমার কথাটা তো ভাববা। বিয়েতে ফুপি আসতেছে, সে যদি কোনোভাবে বিয়েতে একটা খুঁত পায়, পুরা দুনিয়াকে বলে বেড়াবে। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। না, বোঝার দরকার নাই, আমি কারো অবস্থা বুঝতে চাই না। আমি শুধু আমার অবস্থা জানি, আমার অবস্থা বুঝে আমি কথা বলতেছি। এইসব ব্যাপারে আমাকে ফোন দিবা না, ফোন রাখো। হ্যালো। আরে আপু, কি বললো দুলা ভাই? কি যে বলে আমি নিজেই বুঝি না। যা করার আমাকেই করতে হবে, ওটা দিয়ে কিচ্ছু হবে না। ভাই, কালকে গয়নাগুলো আনতে হবে, বাকি টাকা দিয়ে গয়নাগুলো নিয়ে আসিস। এই ধর রিসিপ্ট। আর ফাহিম শোন, তো দুলাভাই তখন বাড়ায় বাড়ায় বলছিল 1000 জন, আসলে 1000 জন না, কাটছাট করে মাত্র 400 জনকে দাওয়াত দিয়েছি। এই যে মালিশ দেখো, কতজন? মাত্র 400 জন। 400 জন কি তুমি হায়ার করে নিয়ে আসবা বিয়ে খাওয়ানোর জন্য? দেখি লিস্ট দেখি। এই হাফিজটা কে? আগের বাসার বাড়িওয়ালা, তাই না? কোনোদিন ভাড়া কম নিছে সে? তারে দাও দিব কেন? আরে আব্দুল কালাম কে? ওই যে আমাদের পাশের বাসায় থাকতো। মানে দুনিয়ার সব জট মাল লিস্ট করে রাখছো তুমি এখানে। এই লিস্ট রিলিজ দেওয়া যাবে না, এটা সেন্সর করতে হবে, সব কমাইতে হবে। ভাইয়া, তোর বাসর ঘর সাজানোর জন্য কিন্তু ফুল লাগবে। আমি সব লিস্ট করে দেবো, কাল সকালেই তুই এনে দিবি। আমার ঘর সাজানোর কোনো দরকার নেই, এমনিতে অনেক ভালো আছে। আরে না, ফুল ছাড়া কি বাসর রাত হয় নাকি? ফুল তো বাসর রাতে লাগবেই। আরে তোমার আপা বাসর ঘরে কেন তাকে আমি 1 তোড়া ফুল দিলাম না, সেই জন্য, সেই ভুলের কারণে আজ পর্যন্ত সে আমাকে
ফুল ফুটে যাইতেছে। কি বললা তুমি? যাহা বলে আছি সত্য বলে আছি, সত্য বলে মিথ্যা বলি নাই। তারপর কি ফুল কি পরিমাণ লাগবে রে? কতটুকু ফুল লাগবে আর কোন কোন ফুল লাগবে এই লিস্ট আমি করে রেখেছি, নে কালকেই কিন্তু লাগবে। দুলাভাই, ইমার্জেন্সি নাম্বারগুলো আছে না, হসপিটালের নাম্বার, ওগুলো মুখস্থ করে রাখেন, আর না রাখলেও মোবাইলের মধ্যে ডায়াল করে রাখেন। যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে। এইসব ফালতু কথা বলে তুই কিন্তু পার পাবি না। আর বিয়ে বাড়িতে কিন্তু আলপনা করতে হবে, আলপনা না হলে চলবেই না। মা, আজকাল আলপনা কে করে? এগুলা ডাইনোসর যুগে চলতো, এগুলা বিলুপ্তির পথে। এই আলপনা করার কোনো দরকার নাই, সেগুলো কাজ। এখন এগুলো আমি মানবো না। বিয়ে বাড়িতে একটু গান বাজনা না হলে কি হয়? 2টা বড় সাউন্ড বক্স কিন্তু আনাই চাই। এই যুগে গান বাজনা কেউ করে? আজকাল মানুষ মিউট থেকে বিয়ে করে। মিউট ইজ কিউট। কইলেই হইল। আরে আমি আরো তোমার বিয়াতে নাচ মুকইরা প্রিপারেশন নিয়েছি। গত 7 দিন যাবত আমি নাচের প্র্যাকটিস করতেছি। জিগাও তোমার আপারে জিগাও। হ্যাঁ শোন, তো দুলাভাই 7-8 দিন ধরে ডান্স প্র্যাকটিস করছে। ও ডান্স প্র্যাকটিসের জন্য আমি ঘুমাইতে পর্যন্ত পারি নাই। এখন তুই বলতেছিস সাউন্ড বক্স আনবি না, এটা কোনো কিছু হইলো? দুলাভাই, আপা বিয়ের পর থেকে আপনার নাচাইতেছে, এখনো আপনার নাচের এনার্জি আছে? আচ্ছা ঠিক আছে, এতই যখন নাচের শখ, তাহলে আনবো 2টা বক্স, আনবো, অসুবিধা কি? তোর কাজিনদের সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি দিবি না? বুঝলাম না, শাড়ি পাঞ্জাবি আমি দিব কেন? এটা আবার কেমন নিয়ম? আরে শালা বাবু, দেখি দুনিয়ার কোনো খবরই রাখে না। আরে এক কালারের পায়জামা পাঞ্জাবি হলুদের দিনে সমস্ত কাজিনদেরকে তুমি দিবা, এইটা হইলো বর্তমানে একটা ট্রেডিশন, আমাদের ফেমাস ট্রেডিশন। আমার কাজিনের মতো এরকম বড় জনগোষ্ঠীর আমি কিচ্ছু দিতে পারবো না। শাড়ি পাঞ্জাবি তো দূরের কথা, আমি একটা করে রুমালও দিতে পারবো না। একদম ফালতু কথা বলবি না। এই ডাক্তার কে এলো? যা। হ্যাঁ, এই নে লিস্ট। সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি কিনবি। কতগুলো কিনতে হবে এখানে লেখা আছে। মানে আমি বুঝলাম না, আমার ফকির বানানো কি খুবই দরকার তোমাদের? ফকির তো হইবা বিয়ার পরে শালা বাবু। তোমার আপাকে বিয়ে করার পর আমার অবস্থা দেখো না। এই কি যাতা বলতেছো তুমি? হ্যাঁ, তোমার অবস্থা আমি কি খারাপ করছি? মজা করলাম। আমাকে তো আসতে বাধ্য করছো। মা কি হয়েছে জানেন? আচ্ছা যাই হোক না কেন, তুমি বসে বলো তো মা। আসো এদিকে এসো। মা, ফাহিম বলছে ও নাকি গেট ধরার টাকা দিবে না, আবার ফটোগ্রাফারও না করে দিছে। যা বলতেছি সবকিছু নাই নাই করে দিতেছে। আপনি বলেন, আমার বাবা, ফুপু, কাজিনরা, আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের সামনে আমাদের মান সম্মান থাকবে? ফাহিম, ছি 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 ছি, আমাদের বাড়িতে যেটা করেছিস সেটা না হয় মানলাম, কিন্তু ওদের বাড়িতে যেটা করছিস সেটা তো ঠিক না। তো শ্বশুর বাড়িতে আমাদের তো মান সম্মান কোনো কিছু থাকবে না। মা, আমি এসব কিচ্ছু বলি নাই, রিয়ার বুঝতে ভুল হয়েছে। তুই কেমন আমরা সবাই জানি, শুধু তোর একার মান সম্মান না, আমাদের সবার মান সম্মান জড়িত। সো নো কম্প্রোমাইজ। তুই যেটা যেটা না না করেছিস সেটা সবগুলো করতে হবে, আলপনাও করতে হবে। মা, গ্রেট, আমার মাথায় না আলপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি সবে মাত্র আসছো, হ্যাঁ একটু চাটা খাও, তারপরে না হয় এসব নিয়ে ভাবা যাবো। দুলা ভাই, আপনি আপনার শালার পক্ষ নিয়েন না তো। বিয়ের সময় এরকম কিপটামি করলে হয় বলেন? আপনি ওকে একটু বুঝান। তুমি কাকে কি বলতেছো? তোমার দুলাভাই বুঝাবে ফাহিমকে? 2 কিপটা একসাথে হলে ওদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? আমি কিপটা? দেখছেন দুলা ভাই, আপনার কিপটা বলতেছে, এটা আপনি মাইনা নিলেও আমি মাইনা নিব না। আপা, তুই দুলাভাইয়ের কিপটা বলবি না। বললে কি করবি তুই? কি আর করবো, কাঁথা কাজে ঘুমাই থাকবো। আরে বাবা রে, উল্টা পাল্টা কথা বলিস না তো। রিয়া চল তো মামনি, আমরা ঘরে যাই, গিয়ে আমাদের প্ল্যানগুলো সারি। ফাইমের আশায় থাকলে কিচ্ছু হবে না। চল চল। ফাইন চলো তাহলে, অনেক কাজ করে আছে, হাত লাগাতে। কেন আমি কেন যাবো? আমি বিয়ের পাত্র, আমি কোনো কাজ করতে পারবো না। কথা অবশ্য যুক্তি আছে, কি আর করা, তাহলে আমি যাই। না, তোমাকে যেতে হবে না। তুমি ফাহিমকে বাঁচাতে যে ঝামেলা করবা, তোমরা দুজনে এখানে বসে থাকো, যা করার আমরাই করব। দুলা ভাই, একটা জিনিস খেয়াল করে দেখছেন, সব পাগল কিন্তু একসাথে হয়, একসাথে মিলে যায়। আমার মা একটা পাগল, আর আমার বড় বোন যে কি পরিমাণ পাগল সেটা তো আপনাকে বলার কিছু নেই, আপনি ভালো জানেন। আর ছোট বোন একটা আধা পাগল, আর যাকে আমি বিয়ে করতে যাচ্ছি, হ্যাঁ, সে যে কি লেভেলের পাগল, তাকে যদি পাগলা গারোতে রাখা হয়, পাগলা গারোতের পাগলরা বলবে যে আমরা বিদ্রোহ করতেছি, আমরা এখানে থাকতে চাই না, আমাদেরকে বাঁচাও, এই পাগল থেকে আমাদের মুক্তি দাও। আস্তে পাগলা আস্তে, খা খা বকখিলা রে খা। এই বকখিলারা 1 মাইল দূর থেকে শুনতে পায়। যদি কোনো মতে এই কথা শোনে, তোমার আমার দুইজনের গর্দান যাবে। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না।
আমি ডিসিশন নিচ্ছি, আমার মুখে যে বন্ধ, শুধু কবুল বলার আগে মুখটা খুলবো, কবুল বলবো, আবার বন্ধ করে ফেলবো। ব্রিলিয়ান্ট। হ্যালো, হ্যালো, কই তুমি? বাসায়। শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, তাড়াতাড়ি রেস্টুরেন্টে দেখা করো তো। আরে কি বললো, বাসায় আমার কাজ আছে না, আমি কাজ করতেছি। আরে ইম্পর্টেন্ট না হলে তোমাকে বলি, এক্ষুনি আমার সাথে দেখা করো। আরে বাসায় অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি করতেছি, আমি ছাড়া এই কাজ হবে না। মানে আমার কোনো মূল্য নাই, তাই না? আসতে বলছে আসো, এত কথা শুনতে চাই না। আরে আমি এখন আসতে পারবো না, শোনো। হ্যালো, কেমনটা লাগে? কি ব্যাপার, কি হয়েছে, এত জরুরি তলব কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আরে দুদিন পর তো আমাদের বিয়ে, তখন তো সারাদিন দেখতে পারবা। এখন শুধু শুধু আমাকে ডেকে আনার মানেটা কি? বাসায় কত কাজ না, তার মধ্যে তুমি গিয়ে 1 ডজন কাজ বাড়াই দিয়ে আসছো, ওগুলো সারতে হয় না? তো অন্য কেউ নাই, তোমাকে সবকিছু করতে হবে কেন? অন্যরা কারা? মা, বড় আপা, ছোট বোন, এরা কাজ সারবে? সব মহিলা মানুষ দিয়ে কোনো কাজ হয়? দুলাভাই তো আপার হাতে বন্দি। ইস, ইন্টেলিজেন্ট একটা মানুষ কিভাবে এরকম অকর্মার ঢেকি হয়ে গেল? আরে ওইসব কথা বাদ দাও তো। শোনো, আমি না আমাদের বিয়ের ফটোগ্রাফার রেডি করে ফেলছি, বুঝছো? কথাটা সব হয়ে গেছে। ফটোগ্রাফারের নাম তুল কালাম। কি তুল কালাম মানে? তুল কালাম আবার কেমন নাম? আরে নাম দিয়ে কি হবে, উনি অনেক ভালো ফটোগ্রাফার। আমাদের বিয়ের সব ছবি উনিই তুলবে। মানে ইউজুয়ালি উনি অন্যদের বিয়েতে 2 থেকে 2.5 লাখ টাকা নেয় ফুল বিয়ে কভারেজ করতে, কিন্তু আমি অনেক বলে টোলে রিকোয়েস্ট করে 1,20,000-এ রাজি করাইছি। তুমি ওনার সঙ্গে পুরো ডিটেলসটা নিয়ে একটু কথা বলে নিও। শুধু ছবি তুলবে 1,20,000 টাকা দেওয়া লাগবে? কমই তো। এখন বলো, তোমাদের ফ্যামিলি থেকে কতজন আসবে? বেশি না, এই 600-র মতো। 600 লোক আসবে? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনের সময়, প্রচারণার সময় তো এত লোক দেখা যায় না, এত লোক কেন? আরে বাবা, আমার বাবারা মানে আমার চাচারাই তো 11 জন, আবার আমার ফুপিরা আছে না 9 জন বোন, ওনারা আবার সবার ফ্যামিলিতে 6-7 জন করে বাচ্চা কাচ্চা আছে, চাচা তো, মামা তো, ফুপা তো, আর আমার ফ্রেন্ড সার্কেল আছে, মানে সব মিলে তো মানুষ হয়েই যায়। মানে বাংলাদেশের জনসংখ্যা তোমরাই অর্ধেক বাড়াইছো, তোমাদের বংশে বিয়ে করা তো খুবই রিস্কি। বাবা, এত অবাক হওয়ার কিছু নাই, মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। আর বলা লাগবে না, যা শোনাইছো, ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম আসবে না আজকে রাতে। কি বলতেছো? আমি উঠলাম। কই যাচ্ছ? ফার্মেসিতে যাচ্ছি, ওখানে গিয়ে প্রেশার মাপাইতে হবে। যেই জ্বালা যন্ত্রণার মধ্যে রাখছো, প্রেশার সবসময় হাই থাকে। খবরদার, 1 পাও নড়বা না, তোমার সাথে আরো অনেক ব্যাপারে ডিসকাশন আছে। বসো, চুপ করে বসো। আমার জানের মায়া আছে তো, বিয়ের আগে আমার চেহারা দেখতে চাইবে না, ফোনও দিবা না। আমি গেলাম, বাই, আসসালামু আলাইকুম। আমি যে খাবারগুলো অর্ডার করছি বিলটা দিয়ে যাও। আমার আসলে শিডিউল নাই, টাইম নাই। আমার ওই বাড়ি থেকে আপু রিকোয়েস্ট করার কারণে জাস্ট আমি মেনে আইছি। বাট আমার কিছু ব্যাপার আছে, আমি কয়ে দিই। আমার যে কোনো প্রজেক্ট আমি হাতে লইলে আমার ক্লায়েন্টে আমি আমার রেস্ট্রিকশনগুলো দিয়ে দেই, এগুলো আপনাকে আমি শুনে চাচ্ছি। আমার প্রজেক্টে কোনো প্রকারে কেউ চুল পাকনামি করতে পারবো না। তারপরে আমি যেমনে যেমনে ফ্রেম ধরবো, যেমনে পোজ দিতে গমো, অমনি কিন্তু দিতেইব, এবং কোনো প্রকারে কিডনি টাচ মার্কা টাইপের কিন্তু কথা কম যাইব না। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ হিট ফটোগ্রাফার তুল কালাম। তুল কালাম, এটা আবার কেমন নাম? আসলে আমার নাম ছিল আগে আবু কালাম, বাট কোনো একটা প্রজেক্টে আমি কিচ মারা দিছিলাম, ছবি তুলতেছিলাম না। পিছন থেকে আমার বন্ধু এক কাছে আমার কইতাছে, কিরে কালাম, ছবি তুলস না কে? তুল কালাম, তুল কালাম। ওই জায়গা থেকে মানছে আমার আবু কালাম বুঝলা তুল কালাম কয়ে রাখতেছে। আরে আমি যে কোনো ছবি তুললাম মার্কেটে ছেড়ে দিলে ওইটা ডেউ স্টাইলে পুরা তুল কালাম সৃষ্টি করে দেয়, তুল কালাম। ও, তার মানে তুমি একজন ফটোগ্রাফার, তাই তো? এই যে কিডনি টাচ মার্কা টাইপের কথা আগেই আপনার মানা করছিলাম কইতে। জাস্ট ফটোগ্রাফার না, স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। বুঝছি, ওই বিয়া বাড়িতে ভিডিও করে, ওই খাওয়ার সময় একটা ক্যামেরা কান্দে ঝুলে ঝুলে আহে, বুঝছি। আপনার আসলে সফটওয়্যার আপডেট হয় না, ঠিক আছে? দেখেন ভাই,
এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে, তারা বিয়ের সময় স্মার্টফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। আপনি ছবি তুলে সেটা এডিট করে দিতেই দেখবেন ফেসবুকে গুলো শেষ হয়ে গেছে। এইটা একটা বেটি মার্কা টাইপের আপনি কথা কইছেন, ঠিক আছে? সব ছবি মোবাইল দিয়ে তুললো, কিছু কিছু মোমেন্ট, কিছু কিছু ছবি স্পেশাল ফটোগ্রাফার দিয়ে তুলতে, ঠিক আছে? এই যে প্রি ওয়েডিং এর কিছু প্রুফ আছে, একটু দেখেন, ঠিক আছে? এটা আমার নেক্সট ক্লায়েন্টের প্রি ওয়েডিং এর ফটো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সি 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 সি। বিয়ের আগে মানুষ এই ধরনের ছবি কিভাবে তুলে? বিয়ের পরেও তো তোলা সম্ভব না। ইয়েস, এটা তো জাস্ট নর্মাল দিছি, স্পেশাল আরো আছে দিমু। আর লাগবে না, বিয়ের পরেও তো মানুষ এই ধরনের পোজ দিয়ে ছবি তোলে না। তোমার আপার লাগে আজ পর্যন্ত আমি এই ধরনের বাজে একটা পোজ দিয়ে ছবি তুলি নাই। ভাই অ্যালবামটা একটু দেখি। আর না না, তোর দেখতে হবে না, আমরা কোনো ফটোগ্রাফার রাখবো না। ভাইয়া একটা ফটোগ্রাফার তো লাগেই। আরে আমি অন্য ব্যবস্থা করব, দরকার হইলে আমি জামাই হয়ে তোদের সবাইকে বসায় আমি মোবাইল দিয়ে তোদের ছবি তুলে দেবো, ঝামেলা শেষ। তোলকালাম ভাই দেখেন, আমার বিয়ে হবে একদম শান্তশিষ্ট সাধারণ বিয়ে, কোনো তোলকালাম ঘটনা আমি চাই না, সুতরাং আপনাকে দরকার নেই, আপনি আসতে পারেন। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। এমনিতে শিডিউল নাই, আমি যাই, নো প্রবলেম। ফটোগ্রাফার তো বিদায় করে দিলি, এখন কি করবি? কি করবো আবার, মোবাইল আছে না, মোবাইল দিয়ে ছবি তুলবি, তোরাও তুলবি, আবার কি? অন্য কেউ হইলে ঠিকই চলে যেত, জাস্ট আমি কারণ আমি তো তুলকালাম। একবার জিনিসটা বোঝা যায়, যদি কোনো কারণে প্রয়োজন হয় খালি গুগলে সার্চ দিবেন, আমার ক্ষমাটা দেখা পালাইবেন। শোনো, আমি এখন ঘুমাবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমার ফোন বন্ধ থাকবে। যদি তোমাদের কেউ ফোন দেয় আমার খোঁজে, বলবা মারা গেছি। তুই যা তা বলতেছিস। মারা গেছি মানে আমি ঘুমাবো, সকালের আগে নো ডিস্টার্ব। কিন্তু ভাইয়া সকালে তো ভাবিকে নিয়ে আমাদের শপিং এ যাবার কথা, তোমার মনে আছে তো? খুব ভালো করে মনে আছে, এই জন্যই আমার ঘুমটা দরকার, কারণ ঘূর্ণিঝড় মোকাবেলা করার আগে শারীরিক শক্তি দরকার আছে। ঘূর্ণিঝড় রিয়ার সাথে কালকে আমার দেখা হবে। আল্লাহ, কালকে সকাল পর্যন্ত আমাকে সার্ভাইভ করার ক্ষমতা দাও। আরে এত দেরি করলে, একটু তাড়াতাড়ি আসবো না? আরে সময় মতো বের হয়েছিলাম, রাস্তায় এত জ্যাম, আসতে লেট হয়ে গেল। চলো রিক্সা খুঁজি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। তুমি নাকি ওই ফটোগ্রাফারকে না করে দিছো? কে বলছে? প্রমা বলছে, তাই না? ওর আজকে বাসায় গিয়ে আমি কি করব? দেখো, জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া বিয়ে ইম্পসিবল। তোমার তুল কালাম ফটোগ্রাফার যেসব পোজের কথা বলে, এগুলো বিয়ের আগে তো দূরের কথা, আমি পরেও দিতে পারবো না। পয়সা দিয়ে ভালো ফটোগ্রাফার রাখার কোনো ইচ্ছা নাই, তাই না? ওই তুল কালাম ভাই আমাদের ওয়েডিং ফটোগ্রাফি করবে, ব্যাস। আমি এমনিতেই একটা প্রেশারের মধ্যে আছি, আজকে শপিং, এখানে কত চিন্তায় আছি, আর তুমি আছো ফটোগ্রাফারের চিন্তায়। আসো কাজ কাজ কর, কাজ। এই, আপনি এখানে কেন? আরে ওকে আমি আসতে বলছি, আমাদের দুই পক্ষের ছবি ও তুলবে, এটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, দুই পক্ষের ছবি তুলবে, কিন্তু এখানে কি? আশ্চর্য, আমরা শপিং করব, সেটা ছবি তুলবে না? শপিং এর মধ্যে ছবি তোলার কি আছে? ইয়েস, আজকে আপনাকে যে প্রি ওয়েডিং শপিং ফটো সেশন তোলার দায়িত্বটা আমার এই তুল কালামে। মনে করেন যে জিনিসটা হইতেছে কি, আপনারা যে বিয়ার আগে যে আপনারা শপিং টপিং করতেছেন, কেনাকাটা করতেছেন, এগুলো প্রতিটা মোমেন্ট আমি ক্যাপচার করে তুল কালাম লাগাই দিব পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই, আমরা শপিং করবো, সেখানে ছবি তুলবে। ওকে, নো প্রবলেম, চলে যেতেছি, নো প্রবলেম। চলে যান। এই তুমি সবসময় এরকম চিল্লাপাল্লা করো কেন? তো একদম কিন্তু মেজাজটা খারাপ করে দাও, একটু চুপ থাকতে পারো না? তো আমরা শপিং করবো, সে ছবি তুলবে কেন? আর প্রমি কোথায়? প্রমিন না আসার কথা ছিল। ওকে আনি নাই, প্রমি তো এক্সপেন্সিভ, তোমার সামলাইতে আমার জান যায়, আমি আরেকজনকে নিয়ে আসি। কি বললা তুমি? আবার রিক্সা হয়েছে, আমরা মার্কেটে যা ওয়েনে ফটো সেশন করি। তাড়াতাড়ি আসো, রিকশা নিয়ে আসো। ভাই আপনার একটা রিক্সা লয়ে আপনার নাম বলো। চলেন মামা। নো প্রবলেম, ঠিক যাই। জান, ইয়েস। প্লিজ চিনাপ ইয়েস ইয়েস। এরপর পরে মনে করো যে তোমার কুঞ্জু সমারকে জামাইরে বহুত কষ্টে তুমি পটা শপিং লেগে গেছো, ওইটা ইয়েস জোট। এবং মনে করুন যে আপনার বাপের বাড়ি ছেড়ে ওর বাড়ি যেতেছে, ওই ফিল্ডে দেন স্যাড মে জোস। কারণ আপনার চেষ্টা জামাই দিলে ছবি তুলে ব্রো,
ইউ আর স্পেশাল সেট থাকবো দুরা তুলতাছি প্লিজ প্লিজ ও নো ভাই এটা কি হলো আমার জুতা দিয়ে মারা অপমান করছে আমি ই করব ইয়েস নো আমি খুব কষ্ট পাইছি ব্যাপারটা আমার জুতা মারছে উনি কি আপনাকে চিনে ওই যে উনি তাকায় ছিল যে ফ্যান না আমার সব ফ্যান বলার না নো প্রবলেম আপনি যাই 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 ইয়েস ইয়েস ব্রো আমি বুঝতে পারতেছি রে ভাই, আমি বুঝতেছি যে তোমার উপর দিয়ে কি গেছে। দুলা ভাই কি আর বলবো দুলা ভাই, রিয়া 10টা দোকান ঘুরে একটা লিপস্টিক কিনছে, জামা কাপড়ের কথা না হয় বাদই দিলাম, এরপরে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশুট, তুল কালামের কাণ্ড, উফ আমি আর আমার মধ্যে নাই দুলা ভাই। আচ্ছা শপিং মলে যাইবো, এই শপিং মলে যাইবো, এইখানে আবার একটা ফটোগ্রাফার ঝুলিয়ে লগে লগে যাওয়ার এই আইডিয়াটা দিছে কেডা? এই ডেকে আমি দিচ্ছি। আপনি জানেন এই ফটোগ্রাফার তুল কালাম কি কি কাজ করছে? প্রি মেহেদি, প্রি গায়ে হলুদ, পোস্ট গায়ে হলুদ, পোস্ট মেহেদি, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, রিসেপশন, এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হয়েছে। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। এই তুল কালামের বাচ্চা এইভাবে যদি খরচ বাড়াইতে থাকে তোমার বিয়ের বাজেট কোথায় যাবো জানো? 2023-24 সালের সারা দেশের যে বাজেট তার দ্বিগুণ হয়ে যাবে। আর এই যে এত এত খরচ করলাম, এত আইটেম, কোন আইটেম বাদ দিলাম না, এত আয়োজনের পর তুমি ভাবছো কি যে আত্মীয় স্বজন আইসা উপহার সামগ্রী দিয়া টাকা পয়সা দিয়া তোমার ভইরা দিব আর তোমার কি সমস্ত খরচাপাতি উঠে দেবো, এইটা পাইবা? এই মেহমানতির আত্মীয় স্বজনের উপহার সামগ্রী কি সিঁড়ি জানো? মনে করো বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়া পেঁচাই না, হ্যাঁ খুলবা, খুইলা ভিতরে দেখবা কি জানো? একটা ফ্রেম। কিসের ফ্রেম? ছবিটা কি? নদী দিয়া পাল তোলা নৌকা যাইতেছে তরতর কইরা, পাশের রাস্তা দিয়া এক কৃষক লাঙ্গল কান্দে কইরা দুইটা গরু ঠাট 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 করে লয়ে যাইতেছে। আমার বাস্তব অভিজ্ঞতা শোনো, তোমার আপার আর আমার বিয়েতে এক ভদ্রলোক কি করছে, ওই দুই রকম ঝিলমিল পেপার দিয়া মোড়ানো বিশাল একটা বাক্স, বাক্সটার মধ্যে অ্যাট্রাকশন করছে, হ্যাঁ বেসিক্যালি আমরা ওইটারে আগে খুলতে গেছি, খুলে দেখি কি ভাই, খুলতাছি কত পাল্লাতে দিছে, শেষ পর্যন্ত দেখি ভিতরে একটা বদনা। মাইন্ডের কাম। আমি তো বদনা পাইছি, তুমি বদনা পাইবা না। তোমার র্যাপিং পেপার দিয়া পেঁচাইয়া এত বড় একটা বাঁশ দিব, বাঁশ এখনো খাইতেছো, ভবিষ্যতে কন্টিনিউ বাঁশ খাইবা, মনে রাখো। এখন আমি কি করবো সেটা বলেন। করবাটা কি শোনো, একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হইল সমস্ত আত্মীয় স্বজনের মোবাইলে একটা SMS করে দেবা। SMS এর বিষয়বস্তু কি? এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমার বিবাহতে কেহ কি উপহার সামগ্রী আনিবেন না। কি বলেন আপনি? আপনি কি আমার মারার বুদ্ধি করতেছেন? আপনি সবাইকে SMS পাঠাবেন এবং সবাইকে লিখে দিবেন কোনো গিফট আনা যাবে না, ক্যাশ টাকা নিয়ে আসতে হবে, সর্বনিম্ন 10,000 টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। গুড, তুমি তো দেখতেছি ওয়ান স্টেপ হেড। কিন্তু রিলেটিভরা যদি মাইন্ড করে, আমার উপকারে যদি না আসে তাহলে তারা আবার কিসের রিলেটিভ? আমি কি তাদের জন্য কম কিছু করতেছি? সব ধরনের আয়োজন রাখতেছি, খাবারের আইটেম সব ঠিকঠাক আছে, সব ওকে, সমস্যা কি? তাও ঠিক। আমি ভয়ের মধ্যে আছি যে তুল কালাম এসে আবার কোন কাণ্ড ঘটায়, আবার কি কি নিয়ে আসে। আচ্ছা একটা কাম করি, এই তুল কালামের বাচ্চাটা মাইরিয়া 1 সপ্তাহের জন্য হাসপাতাল পাঠাই। আমি বিয়ে করতেছি, এখানে মারামারি করতে যাব, পরে পুলিশে ধরে নিয়ে যাবে আমাকে। তবে ওর যদি আমি হসপিটালে পাঠাতে পারতাম আমার খুব ভালো লাগতো দুলা ভাই। তুল কালামের গোষ্ঠী কিলাই মাথায় সব তুল কালাম কি আজব আজব মালাইয়া জোড়ে রে ভাই। না পাকাইবা না পাকাবো না। যাই না চান? আরে ভাই তুলেন তো, সমস্যা কি? তুলেন না, এমনি করলেই। আর আপু প্লিজ প্লিজ আপনি একটু বেটকে দিয়া ভাই, আপনি এবার যেটা করবেন একটা বেটকি দিয়ে একটা পোজ দেন, আমি লইতেছি খবর। তার 32টা দাঁত বাইর করেন না, 6টা দাঁত বাইর করেন। ইয়েস জোস, দাঁত তো দেই না ভাই, জোস জোস ভাই। এবার মনে করেন যে আপনার মাথার উপর 10 ইঞ্চি ইট বাইন্দা রাখছে, ডাউন করেন। হ্যাঁ ঠিক আছে জোস। আপু প্লিজ একটু চিন আপ, মানে নিজের খাম্বা মনে করে উপর দিকে চায় ফ্যান খালি
আচ্ছা ভাইজান, তুমি একটা জিনিস খেয়াল করছো? কি জামাই বসে আছে, জামার মুখে কোনো হাসি নাই। আচ্ছা, বিয়ার মধ্যে হাসে না, এটা একটু কথা হইলো। এই অ্যারেঞ্জ ম্যারেজ হইলে তাই জামাইয়ের মুখে হাসি দেখতে, লাভ ম্যারেজ তো এটা, এইখানে হাসি পাবি না ছেলের মুখে। ছবি তুলে আমি একটু আসতেছি। কই ফটোগ্রাফার কই? তুল কালাম, তো তুল কালামকে ডাকো। এই আসেন, আমাদের কিছু ছবি তুলেন। ও মাই গড ব্রো, হ্যাঁ ইয়া এটা হাসি খুশি ছবি তুলেন। রোমান্টিকে ভরপুর, বুঝেন না, একটু ক্লোজ হন না। বাবাজি 1000 টাকা বেশি হয়েছে তো। 1000 টাকা আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। বলেন, খাবারের বিল কত হয়েছে? ভাই আমার টাকা হচ্ছে 3,25,000 টাকা, আপনি মিটবাট করে 3.5 লাখ করে দেন। মানে বুঝলাম না কেন? ওই যে লাইট ওলার আপনি খুশি দিলেন না, আমারও দেন। তো ওনার কাজে আমি খুশি হয়েছি, ওনাকে খুশি হয়ে 1000 টাকা বাড়াই দিছি। আপনাকে বাড়াই দিব কেন? না, খুশি যা ইচ্ছা তাই দেন, একটু বাড়াই দেন আর কি। আমি আপনাকে 3 লাখ টাকা দিলে খুশি হই, দিব 3 লাখ টাকা? তাইলে ভাই আপনার খুশি অনেক দরকার নাই, আপনি আসল টাকাটাই দেন। আচ্ছা ঠিক আছে, এখন ক্যাশ নেই, কালকে সকালবেলা আসেন, ক্যাশ নিয়ে যান। না ভাই, যেমন একটা খরচ আছে না, টাকা লাগবে তো। আচ্ছা, যে 50,000 টাকা সেটা রাখেন, বাকি টাকা আপনি দিবেন। এক্সকিউজ মি ব্রো, টাকাটা আবার দেন, এই মোমেন্টটা ক্রিয়েট করতে হবে আমার, প্লিজ প্লিজ প্লিজ। ওই পাগলের বাচ্চা পাগল, এর লেগে ঠিক মতো রান্নাও করতে পারি নাই, মাইন্সিরে খাওয়াইতেও পারি নাই, পাগল থাক। কালকে সকালে আপনার সমস্যা কি? আপনাকে বলছি না যে ছবি যখন নিব তখন টাকা দিব। এখন জান আপনি, আপনার কি মনে হয় যে আমি ফকিন্নি ফটোগ্রাফার? আমি কি টাকার লেগে বয়ে রেখেছি? আমার প্রজেক্টের এখনো ওয়ার্কিং বাকি আছে। আমার বাসার গোড়ার ভিতরে যা ব্যাপারটার মুভমেন্ট ক্রিয়েট করতে হইব। মানে যতক্ষণ লাইট বন্ধ হইব না ততক্ষণই আমার কাম, ঠিক আছে? ভাই, আমি বাসার ঘরে গিয়ে ছবি তুলবো না, তাও আপনার মতো ফটোগ্রাফারের হাতে। আমার এগ্রিমেন্টের মধ্যে হয়ে গেছে, লাইট যতক্ষণ অফ হইব না ততক্ষণ আমার ভিতরে থাকা লাগবে, ঠিক আছে? আপনার আপুর লগে যা বুঝেন গা। আরে ভাই, আমি বাসার ঘরে ছবি তুলবো না, বুঝেন নাই কথা? কি রে, তুই এখন এখানে বসে আছিস, হিসাব রেখে বসার সময়? তুই না আসলে একটা আজব। তো আজকে সবাইকে টাকা দিলাম, এটা হিসাব করতে হবে না? রিয়া তোর জন্য বাসর করে ওয়েট করছে, এটা তো তুই পরও করতে পারতি। হ্যাঁ যাচ্ছি, সবাইকে টাকা দেওয়া হয়ে গেছে, মাত্র 10 মিনিটের মতো লাগবে। ভাইয়া তুই রুমে যা তো, সকালে হিসাব নিয়ে বসিস। প্লিজ আপু, এই কথাটা আরেকবার কর। ফাইজলামি করবো না, কিন্তু অনেক পাগলামি করছো। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলতেছিস, হিসাব কালকে সকালেই করবো। এখন বাসার ঘরে যাই। এই ভাইয়া, কত কষ্ট করে তোর বাসর সাজালাম, আমাকে বকশিস দিবি না? কত টাকা চাস বল? বেশি না, 500 টাকা দিলেই আমি খুশি। 500 টাকা দিলেই খুশি? এনে তো 2000 টাকা দিলাম। কি রে, এখন খুশি? আপনি যাবেন না? চলেন। কি ছবি তুলবেন আপনি? বাসা করে ছবি লাগছে আমার প্রজেক্ট। আচ্ছা, আমি যাইতেছি, ওনার সাথে একটু আলাপ করে আসি। আপনি একটু আসেন, বাইরে আসেন, আমি একটু কথা বলবো। আসেন আসেন। জান জান,
এতক্ষণ তোর আসার সময় হয়েছে? হ্যাঁ এই, কি করতেছো? কি করতেছো? এতক্ষণ লাগে কেন? হ্যাঁ এতক্ষণ কি করতেছিলি তুই? কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, হিসাব করতেছিলি? হ্যাঁ বিয়েতে কত খরচ হয়েছে ওগুলার? আরে হিসাব তো শেষ হয়ে গেছিল, আর মাত্র 10টা মিনিট লাগতো। ওরাই জোর করে আমাকে বাসর করে ঢুকাই দিল। তুই যা রুম থেকে বাইর হ, তুই হিসাব করে 10 মিনিট পরে ঢুকবি। তোর কাছে কি হিসাব হিসাব কিছু? আরে কি আশ্চর্য, তুমি আমাকে তুই তুকারি করতেছো কেন? সরি জান, আজকের পর থেকে কোনো হিসাব করবো না। মানে আমি হিসাবি লোক দেখছি, কিন্তু তোমার মতো হিসাবি লোক একটাও দেখি নাই। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হিসাব করা, এটা হিসাব বলে না, এটা একটা ক্রাইম। তুমি একটা ক্রিমিনাল। আচ্ছা ঠিক আছে, আমি ক্রিমিনাল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এত হাসি খুশি কেন তুমি? হ্যাঁ পুরা বিয়েতে তো মুখটা করে ফুলে গোমরা হয়েছিল, এখন হাসতেছো কেন? হাসির একটা কারণ আছে। কি হয়েছে? তুমি তো জানো না, আমার চাকরি চলে গেছিল। তারপর? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাহিম, তুমি কেমন আছো? এই তো স্যার আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা শোনো, আমাদের অফিসের যে করাপশন হয়েছিল ওইটার ফাইলটা আমার কাছে এসেছে। আমি সরি, তোমাকে অনেক বকাঝকা দিয়েছি, চাকরি থেকে বিদায় করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি ছি স্যার, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? শোনো, আমি তোমাকে বিনীতভাবে অনুরোধ করছি, আগামী সপ্তাহে তুমি অফিসে জয়েন করো। স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই মাসের ফুল স্যালারি তোমার অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। জি স্যার। ঠিক আছে, সি ইউ নেক্সট উইক। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম না, এত কিছু হয়ে গেল তুমি আমাকে বলো নাই কেন? আরে বিয়ে শাদীর মধ্যে সবাইকে টেনশন দিয়ে লাভ আছে, আমি সব ম্যানেজ করে ফেলছি। আচ্ছা সবাইকে জানাও নাই, আমাকে অ্যাটলিস্ট জানাতে পারতা। তুমি একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে আসবা, এর মধ্যে তোমাকে আরো টেনশন দিয়ে লাভ আছে? ঝামেলা তো মিটে গেছে, তাই না? তুমি যে এত দায়িত্ববান সেটা কিন্তু আমি জানতাম না। তবে এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখছি, আমাদের মিতব্যয়ী হওয়া দরকার, কারণ যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। আল্লাহ তাআলা সৎ মানুষকে বিপদে ফেললেও ঠিকই উদ্ধার করেন। না না, এটা একটা ভালো কথা বলছো। আমি অনেক বেশি বেশি করে ফেলছি, আমার এত খরচ টরচ করা উচিত হয় নাই। আমি ঠিক করছি এরপর থেকে কোনো আলতু ফালতু খরচ করবো না, একদম মিতব্যয়ী হয়ে চলবো। বাহ, খুব ভালো লাগলো। কম খরচে কিন্তু বিয়ে ঠিকই করা যায়, দেখছো? যদি বউ একটু সাপোর্ট করে। আজকের পর থেকে তোমার বউ ফুল সাপোর্ট দিবে। আমার ভাগ্যটা ভালো, যা হয়েছে ভালো হয়েছে। আমি আমার ভালোবাসার মানুষকেও পেয়ে গেলাম, আবার কম খরচে আমাদের বিয়েটাও হয়ে গেল।